এ ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, আজ সংসার করতে 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 মা নামাজগুলো সময় মতো পড়তে পারো না। নামাজগুলো যোহর যায় আসরে, আসর যায় মাগরিবে। এ আম্মা জান, সংসার করতে করতে আজ তুমি পর্দার কথা ভুলে গেলা, মাথায় ঘুমটা দেওয়ার কথা ভুলে গেলা। এ মা, যেই সংসারে এত কিছু জোড়াইলা, কত দামি দামি খাট, কত দামি দামি আলমারি, সুকেস, এ আম্মা জান কত দামি দামি কাপড়, এই কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে আলমারিতে সাজাইয়া রাখলা। একদিন হঠাৎ করে তুমি চলে যাইবা মা, যাওয়ার সময় তোমার আলমারি থেকে নামাইয়া একটা নতুন কাপড় কবরে দিবে না, ওই বাজার থেকে কিনে আনা মার্কিন কাপড়গুলো তোমার গায়ে বেচাইয়া তোমারে ওই বাড়ি থেকে চিরজীবনের তোরে দিবি বিদায় করিয়া। এ আম্মা জান, ওই কবরে যাইয়া যদি বলো আমি অমুকের স্ত্রী, আমি অমুক বংশের মহিলা, আমার বংশের নাম দুনিয়ার সবাই জানে আমি কুরাইশ বংশ, সবাই এলাকার জানে আমি ভুইয়া বংশ, আমি চৌধুরী বংশ, আমি অমুক বংশ, আমি শিকদার বাড়ির লোক। আল্লাহর নবী বলেন, উম্মত ওই কবরে পরিচয় চলবে না, ওই কবরে তোমার চলবে একমাত্র আমলের পরিচয়। কথা ঠিক নেই? আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ, তোমাদেরকে আমি বানাইয়া, তোমাদেরকে আমি সৃষ্টি করিয়া বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে তোমাদেরকে আমি বিভক্ত করেছি। ভুইয়া বংশ, চৌধুরী বংশ, কেউ উমক বংশ, কেউ তুমক বংশ, কেউ মক গোত্র, কেউ তুমক গোত্র। আল্লাহ বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে বানাইয়া বিভিন্ন বংশে তোমাদেরকে আমি বিভক্ত করেছি। কেন জানো? লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনের কাছে পরিচয় দিতে পারো। এই পরিচয়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বংশে গোত্রে আমি বিভক্ত করেছি। এই গোত্রের আমার কাছে কোনো দাম নাই, এই বংশের আমার কোনো দাম নাই। আমার কবরে আইসা, হাসরের ময়দানে আইসা যদি বংশের পরিচয় দাও, আমি আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই। তুমি চৌধুরী না ভুইয়া, তুমি কোন বংশের, কবরে গেলে তোমার কোনো বংশের পরিচয় চলবে না রে বাবা। যেই দিন তোমার লাশটা নিয়ে মানুষগুলো কবরের দিকে রওনা দিবে, ওই কবরের পাশে লাশটা রাইখা মানুষ দুইজন লাফ পারিয়া যখন কবরে নামবে, ওই কবরে তোমার আমার লাশটা রাখবে। এরপরে একটা একটা করে বাঁশের বইরা কবরে দিবে। কোন দিক দিয়া ছিদ্র আছে, মাটি যাবে, এই জন্য বাবা আবার একটা চাটাই দিয়া দিবে। ওই চাটাইয়ের ফাঁক দিয়া যদি ছিদ্র থাকে, কলার ডাগা অথবা গাছের ঢাল, আইনা ছিদ্রটা বন্ধ করিয়া দিবে। এরপরে বাবা মানুষ মোটমোট করে মানে দিবে আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই দোয়া পড়তে থাকবে, আর এক মুঠ করে মাটি আমার আর আপনার কবরে দিতে থাকবে। কবরের ভিতরে মাটি দিয়া কবরটা সমান বানাইয়া সমান করে সবাই তো যার যার বাড়ি রওনা দিয়ে দিবে। আমার আর আপনার কবরের কথা ভুলে যাবে। ঘরে যাইয়া বাবা সবাই গোলাকার হইয়া বসবে আর বলবে, কবে যে আফত করা যায়। খানা মানি হইল আনন্দ, তোমার আমার কথা ভুলে গেল। অথচ বাবা দরকার ছিল লোকগুলো মসজিদে যাইয়া আমার জন্য 2 রাকাত নামাজ পড়া, কেউ কোরআন হাতে নিয়ে পড়া। নামাজ পড়িয়া কোরআন পড়িয়াই কথা বলা, আল্লাহ আমার বাবা কত কষ্ট করে এই বাড়িটা বানাইয়া গেল গো আল্লাহ, আজ বাড়িটা বাড়ির জায়গায় দাঁড়াইয়া রইল। আমার বাবার চিরজীবনের ধরে কবরের মধ্যে দাফন করে আসলাম। ও আল্লাহ, জানি না আমার বাবার কবরের কি অবস্থা। আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার বাবার কবরে সোয়াল জবাবগুলো আসান করে দিও। না না, মানুষগুলো বড় নিষ্ঠুর। কিছুক্ষণ চোখের পানি ফেলাইয়া রাতের বেলা বাবা সবাই গোলাকার হইয়া বসলো বোন জামাইদেরকে নিয়া। বড় ভাই কথা তুললো, বাবা তো চলে গেছে, আমরা 5 ভাই 3 বোন। বাবার সম্পদগুলো আপনারা থাইকা বন্টন করে দিয়ে যান। ও বোন জামাই দুলাভাই, আমার বাবার সম্পদগুলো আমাদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়ে যান। ওইদিকে বাবার কবরে জাহান্নামের আগুন। ওই বাবার রূহটা ডাইকা ডাইকা বলে, সন্তান এই সম্পদ তো আল্লাহ তোদেরকে ভাগ করে দিয়েছে রে সন্তান। আজকে আমি আসলাম, আর আজকে রাতেই বুঝি আমার সম্পদ ভাগাভাগি শুরু হয়ে গেল। এ ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, আজ সংসার করতে 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 মা নামাজগুলো সময় মতো পড়তে পারো না। নামাজগুলো জোহর যায় আসরে, আসর যায় মাগরিবে। এ আম্মা জান, সংসার করতে করতে আজ তুমি পর্দার কথা ভুলে গেলা, মাথায় ঘুমটা দেওয়ার কথা ভুলে গেলা। এ মা, যেই সংসারে এত কিছু জোড়াইলা, কত দামি দামি খাট, কত দামি দামি আলমারি, সুকেস, এ আম্মা জান কত দামি দামি কাপড়। এই কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে আলমারিতে সাজাইয়া রাখলা। একদিন হঠাৎ করে তুমি চলে যাইবা মা, যাওয়ার সময় তোমার আলমারি থেকে নামাইয়া একটা নতুন কাপড় কবরে দিবে না, ওই বাজার থেকে কিনে আনা মার্কিন কাপড়গুলো তোমার গায়ে বেচাইয়া তোমারে ওই বাড়ি থেকে চিরজীবনের তোরে দিবি বিদায় করিয়া। এ আম্মা জান, ওই কবরে যাইয়া যদি বলো আমি অমুকের স্ত্রী, আমি অমুক বংশের মহিলা, আমার বংশের নাম দুনিয়ার সবাই জানে আমি কুরাইশ বংশ, সবাই এলাকার জানে আমি ভুইয়া বংশ, আমি চৌধুরী বংশ, আমি অমুক বংশ, আমি শিকদার বাড়ির লোক। আল্লাহর নবী বলেন, উম্মত ওই কবরে পরিচয় চলবে না, ওই কবরে তোমার চলবে একমাত্র আমলের পরিচয়। কথা ঠিক নেই? যায় যদি কোন আমি তো অমুক বংশের মানুষ, ফেরেশতা, আমারে সবাই সম্মান করত, তোমরা আমাকে অসম্মান কইরো না, শুনবেনই কথা? কথা শুনবেন? শুনেন, যদি কবর খাতির করত তাহলে রসুলের কলিজার টুকরা ফাতেমাকে সবচেয়ে বেশি খাতির করত কবর। প্রত্যেক দিন আমার আর আপনার কবর দৈনিক 3 বার
কোন রাওয়ায়াতে আসছে 5 বার ডাকে, সবাইকে ডাকে। সব কবরবাসী যারা কবরে যাবে এদের সবাইকে তাদের নিজ নিজ কবরের মাটি ডাকে আর বলে, আশরাফ, একদিন তুমি মাটির উপরে আছো, একদিন এই মাটির ভিতরে আসবে। আজ দাপটের সঙ্গে চলো, একদিন তুমি নিঃস্ব হয়ে আমি কবরের মাঝে আসবা। ওইখানে অপরাধ করো, কেউ কিছু বলে না, আমি কবরের ভিতরে আসো, তোমার শাস্তির কোনো অভাব নাই। হরেক রকমের আযাব দিয়ে সাজানো এই কবর, আবার হরেক রকম শান্তি দিয়ে সাজানো এই কবর। কবর ডাকে আর বলে, আমি কবরকে ভুলে যেও না, আমি কবরে তুমি আসতেই হবে। এই কবর থেকে কেউ, কবরে আসা থেকে কেউ বাঁচতে পারে নাই, তুমিও বাঁচতে পারবা না, আসতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা ওই ডাকগুলো শুনি না। ওই ডাক আমার আর আপনার কানে আইসা পৌঁছে না। কারণ হইল আমার আর আপনার কলবের ভিতরে গুনাহ জমা হয়েছে, গুনাহ গুনাহ গুনাহ, অহংকার। আমার টাকা আছে, আমি পয়সার মালিক, আমি ক্ষমতার মালিক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক, আমি তমুক, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমার পোলা লন্ডন থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে, আমার মেয়ে পুলিশের অফিসার, কিছু করবি তাইলে ধরায় দেব। এই অহংকারের গুনায় কলবটা একেবারে মরিচা ধরে গেছে। আজ আমি চোখ বন্ধ করলে অন্তর চক্ষু খুলে না। আবার আল্লাহর কিছু বান্দা আছে, কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই, বংশের পরিচয় দেয় না। কত আলিম! আমি এই বছর ওই কক্সবাজার মহেশখালী ঝাপুয়া বড় এক পুরান মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে এই বছর গেছিলাম, গত বছর যাওয়া। ওই মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা ফয়জুল্লাহ সাহেবকে আমি আগের থেকে চিনি না। গত বছর আমি ভাঙ্গিয়া গেছি, চক্রিয়া থেকে একটা সিএনজি নিয়ে সোজা মাদ্রাসায় চলে গেছি, মাদ্রাসাওয়ালাদেরকেও ফোন দেই নাই। গেটে যাওয়ার পরেই আমি একজন আলেমের সঙ্গে দেখা, ওনারে দেখে জিজ্ঞেস করলাম, ভাই মাওলানা ফয়জুল্লাহ সাহেব কোথায়, ওনার কাছে আমাকে একটু নিয়ে যান। উনি বলে, আপনি কি মুফতি আশরাফুল আলম ওবাইদি কুমিল্লা থেকে আসছেন? আমি বললাম হ্যাঁ। উনি বলেন, আসেন। আমারে বড় ইজ্জত করে উনি আগাইয়া নিয়ে গেলেন, একটা রুমে বসাইয়া বলে, হুজুর কি লাগবে আমারে বলেন। আমি বললাম, মাওলানা ফয়জুল্লাহ সাহেবকে একটু খবর বলেন, আমি কুমিল্লা থেকে আসছি, ওনার মাহফিলের আজকে আমি প্রধান বক্তা বয়ান করব। উনি বলে, হুজুর উনি আসবেন, আপনার কি লাগবে? আমারে উনি ওযু করানোর জন্য ওযু ইস্তেনজা করব বাথরুমে নিয়ে গেলেন। আমি লক্ষ্য করি নাই, উনি ইশারা দিয়া ছাত্রদেরকে বোঝায় ওদিক থাক ওদিক থাক, আমি আর খেয়াল করি নাই। শেষ পর্যন্ত বয়ানে উঠার আগে আমি এক ছাত্ররে জিগাইলাম, মাওলানা ফয়জুল্লাহ সাহেব এমন ইনসাল কেন করলো? আমারে উনি নিজে মোবাইল ফোনে দাওয়াত দিয়ে কত আগ্রহ প্রকাশ করলো, কতবার ফোন করলো, আজও সামনে আসেন। ছাত্র ডাক দিয়া বলে, হুজুর এতক্ষণ যিনি আপনার সাথে সাথে ছিল উনি ঝাপুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ ফাকাদ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয় হয়, নিজের ছোট মনে করে, আল্লাহ তার বড় বানায় দেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জীবনে কোনদিন বংশের গৌরব করিও না, ও মা কোনদিন তাকাব্বুরি অহংকারী করিও না।
যারা বেপরদায় চলে, পর্দা করে না, মাথায় ঘুমটা দেয় না, গলার আওয়াজ বড় করিয়া করে, এরা অহংকারী। যদি অহংকার না থাকতো, আমার আল্লাহর কালামের হুকুম মানিয়া চলতো। এরা আল্লাহর কালামের হুকুম মানে না, তাই এরা বাবা আল্লাহ, এরা আল্লাহর কালামের হুকুমের বিরোধিতা করে, মানি হইলো এরা বাহিরে চলে। যদি কোরআন অনুযায়ী চলতো, মাথায় ঘুমটা থাকতো, এরা বাবা গলার আওয়াজ নিচু করে বলতো, আওয়াজ করে কথা বলতো। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞেস করে, ফাতেমা, রাতের বেলা শোয়ার সময় তুমি চুলগুলো এইভাবে বেঁধে রাখো কেন? ফাতেমা জবাব দেয়, আমার লজ্জা লাগে ঘুমের মধ্যে চুলগুলি না জানি ফেরেশতারা দেখে ফেলি। এ ভাইরা আমার, তাকাব্বুরি অহংকারী অন্তর থেকে দূর করিয়া দাও। বংশের পরিচয় কবরে চলবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে আগে আগে নামলেন। নাইমা কবরের সঙ্গে উনার গালটা লাগাইয়া কবরের মাটিকে ডাক দিয়া বলে, কবর, এ কবরের মাটি, আমি তোর কাছে অনুরোধ করি রে, সবার সঙ্গে একরকম আচরণ করিও না। আল্লাহর নবী বলছেন, তুমি মাটি 70 হাত দূরে সরিয়া যাবা, আর কবরে যারা আসবে এদেরকে এমন চাপ দিবা, এদের হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবা। এ কবর, তোমারে আজকে আমি সাবধান করি, আজকে তোমার বুকে যাকে রাখা হবে উনি আর কেউ না, যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইনের একমাত্র মা ফাতেমারে তোমার কবরে রাখতেছি। এ কবর, ফাতেমার সঙ্গে তুমি কোনো ধরনের বেয়াদবি কইরো না। এরপরে আবু যর গিফারি নিজের কথা নিজে বলে যাচ্ছে, ডাক দিয়া বলে, কবর, এ কবর, জানুনি আজকে কাকে তোমার পেটে রাখবো? তোমার পেটে রাখবো শেরে খুদা আলী, যে আলীর ব্যাপারে মদিনার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম মদিনার ইলম, আলী হইল ইলমের দরজা। ওই আলীর স্ত্রীকে আজকে এখানে রাখা হবে। এ কবর, তোর মাঝে রাখা হবে ওই জান্নাতের মহিলাদের সর্দারিনী যিনি হবেরি, ফাতেমারে তোর কবরে তোর পেটে রাখা হবে। জান্নাতের মহিলাদের সর্দারিনীর সঙ্গে বেয়াদবি কইরো না। পরক্ষণে ডাক দিয়ে বলে, কবর, কেন কথা বলো না? ও কবর, সাবধান সাবধান, তোমার পেটে রাখা হবে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা আজকে তোমার কবরে শোবে, তোমার পেটে শোবে। ও কবর, তুমি তার সঙ্গে বেয়াদবি কইরো না। এত বক্তব্য আর বয়ান করার পরে কবরের মাটিরে আবু যর গিফারি জবাব পাইয়া গেল। হঠাৎ করে দেখে কে যেন জবাব দেয়, জবাব দেয় কবরের মাটি জবাব দেয়, আবু যর, আমি চিনি না কে হাসান হুসাইনের মা, আমি চিনি না কে আলীর স্ত্রী, আমি চিনি না কে জান্নাতের মহিলাদের সর্দারিনী, আমি চিনি না কে বিশ্ব নবীর কন্যা। আমি কবর দেখবো আমল ভালো না খারাপ। যদি আমল ভালো হয় আমি কবর তার জন্য হব আরামদায়ক, আর যদি আমল ভালো না হয় আমি কবর হব তার জন্য ভয়ঙ্কর। কথা ঠিক নেই, কথা কয় না? এই কবরে যাওয়ান লাগবো নি? যাইয়া যদি কন আমি তো লইপুরা মাদ্রাসার সভাপতি হইব, কথা কয় না? মনে হয় দিলে দিলে আছে হুজুর, হয় এটা পরিচয় দিলে চলবে, নিখাঙ্গে হবে না, হবে না।
আমি মুফতি আশরাফুল আলম ওবায়দে যায় যদি বলি ভাই আমি 5টা মাদ্রাসায় ফেরেশতা তোরা দেখোস না আমি 5টা মাদ্রাসায় বুখারী পড়াই বেটা, কেন্দ্রীয় মসজিদে ইমামতি করি, হ্যাঁ সারা দেশে ওয়াজ মাহফিল করি, চুপ এটা কইলে আর 2-4টা ফিটা বেশি দিব আমার, কথা ঠিক নেই। বলে বেটা এখানে কোনো পরিচয় চলবো না, দুনিয়াতে না খালি কলারটা লাট দিয়া গেছে আনা আওয়ামী লীগ আনা বিএনপি, এরপরে শেষ। এটা কবরে চলবো নি? কথা কয় না, চলবে? কি চলবে বলেন না, কি চলবে? আমল কোনটা? ক্ষেত চাষ করুন এটাও তো আমল, সুদ খাওয়া এটাও আমল, ঘুষ খাওয়ান এটাও আমল। আমল মানে কাজ, আমলের অর্থ কি? কাজ। যারা সুদ খায়, সুদের টেহাটা আনতে কষ্ট হয় না, এটা একটা কাজ না। ঘুষ খায়, এটা আমল না। হ্যাঁ, আখেরাতের আমল কইরা জানেন? হ্যাঁ, আখেরাতের আমল দুইটা, একটা হইলো ভালো আমল আর একটা হইলো খারাপ আমল। ভালো আমল কোনগুলো এগুলোও জানি আমরা, খারাপ আমল কোনগুলো এগুলোও জানি। অভাব শুধু এখন মানার, কথা ঠিক কিনা গাও? মানে না মিয়া, জানে কিন্তু মানে না। কয়জন সুদখোর আছে যে জানে না সুদ খাইলে গুনাহ হয়, জানার পরেও সুদ খায়। ঘুষখোরেরা জানে ঘুষ খাইলে গুনাহ হয়, এরপরেও ঘুষ খায়। মৃত্যুকেরা জানে মিথ্যা কথা বললে গুনাহ হয়, এরপরেও মিথ্যা কথা বলে। চুগলখোরেরা জানে চুগলখুরি করলে গুনাহ হয়, এরপরেও চুগলখুরি করে। পরের হক পাইরে খাওয়া গুনাহ, এটা জানে যাইনাও পরের হক পাইরে খায়। জমিন দখল করা এটা গুনাহ, জানে জানার পরেও পরের হক পাইরে খায়। মহিলারা জানে পর্দা করা ফরজ, এরপরেও পর্দা করে না। মাথায় ঘুমটা দিয়ে চুল ঢাইকা রাখা ফরজ, জানার পরেও মাথায় ঘুমটা দেয় না। এরা জানে গলার আওয়াজ উঁচু করে কথা বলা এটা হারাম, এরপরে মহিলারা স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, মানুষের সঙ্গে উচ্চ বাচ্চ গালিগুলোজ করে, অনেক উঁচু আওয়াজে যা রাস্তা থেকেও শোনা যায়, জানার পরেও পরে কথা ঠিক কিনা? আল্লাহর কসম, যারা যাই না সই না গুনাহ কবিরা করবে, তারা হাজার তওবা করলো আল্লাহ এদেরকে মাফ করবে না। সে জানে এটা গুনাহ কবিরা, এরপরে ইচ্ছা করে এই কবিরা গুনাহ করে। আবার বলে, তারে যদি কেউ বলে আরে এটা তো কবিরা গুনাহ, তারে রাত বেটা, একটা সময় আসবে চুলদারি পাকা হবে, ওই সময় মসজিদে যায় তাসবিহ লইয়া লইয়া আল্লাহর কাছে তওবা করে ভালো, ওই সময় মাফ করে দিব। ফেরেশতারা বলে আমরাও সাক্ষী রইলাম, ওই দিন আল্লাহ যদি তোকে মাফ করতে চায়, আল্লাহর কাছে বলবো আল্লাহ এই জুয়ার অবস্থায় জানতো, আরে বইলা দিছে যে এটা কবিরা গুনাহ করিস না, ওই সময় জবাব দিছে, আল্লাহ রেকর্ড শোনেন, এই জবাব দিয়েছে, আমি জানি এটা কবিরা গুনাহ, তুমি আমারে বুঝাইতে হবে না, ওয়াজ করা লাগবে না, এই ওয়াজ আমি জানি, বুড়া হইলে তওবা করলে এমনি মাফ হয়ে যাবে। আল্লাহ তুমি কেমনে মাফ করো, আমরা চাইয়া দিব। ওই দিন তুই মাফ পাবি না। না ফরমান যাই না শুই না যারা গুনার কাজ করে, জানে গুনার কাজ, এরপরে যদি বলে ভাই তুই সুদ খাইস না, সুদ খাওয়া বড় মারাত্মক গুনাহ, ঘুষ খাইস না এটা মারাত্মক গুনাহ, চাঁদাবাজি করিস না এটা মারাত্মক গুনাহ, বেপরদায় চলিস না এটা বড় গুনাহ, এরপরে ভাই এত ওয়াজ লাগবো না, আমি ওয়াজে তোমার চেয়ে ভালো জানি। আছে না? না এই কথা কয় না, আপনারা কথা কন না, আছে না? নাই এমন এই খবিস সমাজে আছে না? নাই। হ্যাঁ, যাই না শুই না গুনাহ কর, নামাজ পড়লে গুনাহ, না পড়লে গুনাহ হবে, এই কথাটা জানে না এমন কোন মুসলমান আছে? কথা কয় না। জানার পরেও ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? হ্যাঁ, খুব কম। আল্লাহ আল্লাহ তাআলা যেন উম্মতকে হেদায়েত নসিব করে, বলেন আমিন। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में है, न नारो है न नूरी। আমার আর আপনার কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে সব জায়গায় শুধু আমলের হিসাব চলবে ভাইয়া। হাসরের ময়দানে আমার আর আপনার নেকগুলোতে এক পাল্লায় রাখবে, গুনাহগুলো আরেক পাল্লায় রাখবে। কি কথা ঠিক নি না? فأما من خفت موازينه فأمه هاوية
وأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহ তাআলা বলে বান্দা হাসরের ময়দানে তোর নেকগুলো এক পাল্লায় রাখা হবে, গুনাহগুলো আরেক পাল্লায় রাখা হবে। রাখার পরে যদি তোর নেকের পাল্লাটা ভারী হইয়া যায়, নিচের দিকে চলিয়া যায়, আর গুনার পাল্লাটা উপরের দিকে উঠিয়া যায়, আর কোন হিসাব কিতাব লাগবে না, সোজা জান্নাতি। আর যদি তোমার গুনার পাল্লাটা ভারী হইয়া যায়, নেকের পাল্লাটা হালকা হইয়া যায়, হিসাব লাগবে না, তুমি সোজা ঢুকি যাবা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি বংশগতভাবে তোমাদেরকে বিভক্ত করেছি, এই বংশ নিয়ে অহংকার করার জন্য না, এই বংশ নিয়ে বড়াই করার জন্য না, তোমারে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি এটা নিয়ে গর্ব করার জন্য না। তোমারে কেন বিভক্ত করলাম? বলে লিতাআরাফু, তোমাদের পরিচয় দেওয়ার জন্য, একজন আরেকজনের কাছে যেন পরিচয় দিতে পারো আমি অমুক বংশের, আমার বংশ অমুক, পরিচয়টা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে ও বান্দা শুনো, তুমি কালো না সুন্দর, বেটে না লম্বা, তোমার বংশ আছে না নাই, তুমি বংশের লোক না অবংশের লোক, তুমি ব্যবসায়ী না অব্যবসায়ী, চাকরিজীবী না চাকরিজীবী, তুমি কে বান্দা? এই পরিচয়ের জন্য এই পরিচয় আমি তোমার কাছে চাই না। তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার সম্মান, তোমার মর্যাদা আমার কাছে কোন আমলের বিনিময়ে জানো? একটা আমল যদি তোমার মাঝে থাকে, এ বান্দা ওই আমলের বিনিময়ে তোরে আমি এমন মর্যাদা দান করব, ওই মর্যাদা আকাশচুম্বী হবে। দুনিয়াতেও তোর সম্মান, আখিরাতেও সম্মান, মরবি তো কবর থেকে সম্মান শুরু হবে। আল্লাহ তাআলা বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ বান্দা তোমাদের মাঝে সম্মানিত মর্যাদাওয়ালা কে জানো? যে তুমি আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে মুত্তাকি বলা হয়। ওই মুত্তাকি তাকওয়াওয়ালা লোক হলো দুনিয়াতে সবচাইতে সম্মানিত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ আমার আর আপনার ভিতরে বাবা আল্লাহর ভয় নাই। ভয় না থাকার কারণে ফজরের নামাজ পড়ো না, ভয় না থাকার কারণে বাবা সুদের টাকা খাও, ভয় না থাকার কারণে তুমি ঘুষ খাও, আল্লাহর ভয় নাই। এই জন্য আমার যুবক ভাইরা মেয়েদেরকে টিজিং করে, মোবাইল ফোনের মধ্যে অশ্লীল ছবি দেখে। এই আল্লাহর ভয় না থাকার কারণে বাবা দুনিয়ায় পাপ কাজগুলো করে। এ যুবক, দরজা লাগাইয়া জানালা লাগাইয়া তুমি পাপের কাজ করো। তোমার দিল বলে আমার মা দেখে না, আমার বাবা দেখে না, সুতরাং সমাজের কেউ দেখে না, এখন গুনাহ করতে অসুবিধা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে না বান্দা, না না, কেউ দুনিয়ার না দেখলেও আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি। এই জন্য বাবা আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে গেলে ওনারা জিকিরের সবক দেয়ার বলে, জিকিরের ফাঁকে ফাঁকে এই কথাগুলো বলবা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। ইজা তাকাররাল কালামু তাকাররারা ফিল কলব, যখন কোন কথা বারবার দোহরায় ওই কথাটা অন্তরের মধ্যে বসে যায়। অন্তরে বসে যখন যাবে আল্লাহ হাজির আছে, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। এ ভাইরা আমার, আমরা দেখছি আল্লাহ ওয়ালা বুজুর্গরা শেষ রাত্রে বাবা ঘুমায় না, এরা ঘুম থেকে উঠে যায় আর এই ওযু কইরা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, নামাজ পড়ে আর চোখের পানিগুলো ফালায়, আল্লাহকে ডাইকা বলে আল্লাহ চিন্তা ভাবনা করিয়া দেখলাম দুনিয়া
দুনিয়ার আগুনটা সহ্য করতে পারি না, ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সারা দুনিয়ার মানুষগুলো এখন ঘুমায়, ও আল্লাহ আমরা ঘুম থেকে উঠে গেলাম, এই দুনিয়ায় মানুষ এখন তোমাকে ডাকে না, সবাই ঘুমের ঘরে বিভোর। ও আল্লাহ আমি উঠে গেলাম, তোমাকে ডাকতেছি, গুনাহ মাফ করে দাও, কলবটা গুনাহ মুক্ত করে দাও। কুলুবুল মুমিনি আরশুল্লাহ, কলব হলো আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের বাড়ি। এই কলবের ভিতরে গুনাহ যদি থাকে, গুনাহ নামক নাপাকটা থাকলে আমার আল্লাহ ওই কলবের মধ্যে আসবে না, ওই কলবের ভিতরে আল্লাহ জায়গা নিবে না। এই জন্য আল্লাহ ওয়ালারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের পরে বাবা দুই জানু হইয়া বসে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। फिक्र बातिल को हटा दे दिल से राब, फिक्र बातिल को हटा दे दिल से राब, जिक्र में तेरे लगा दे रोज शब, जिक्र में तेरे लगा दे रोज शब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। या अल्लाह कहाँ जाओ कहाँ पाओ, मौला कहाँ तेरा ठिकाना, कहाँ जाओ कहाँ पाओ, मौला कहाँ तेरा ठिकाना। हमेशा दिल परेशा मुलाकात की तमन्ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। এ ভাইরা আমার শেষ রাত্রে ওঠার অভ্যাস করেন, নিজের বিবিরে উঠানোর অভ্যাস করেন। স্বামী আর স্ত্রী দুই মুসল্লায় বসে যখন আল্লাহ পাকের জিকির শুরু করবেন, ওই ঘরটা আল্লাহ রহমত দিয়া বরকত দিয়া ভরপুর করে দিবে। সন্তানগুলো আল্লাহ নেককার বানায় দিবে, মেয়েটা নেককার হবে, ছেলেটাও নেককার হবে। ও পর্দা নিশিন মা, যখন তরকারি করতে বসো জবানের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি রাখো। যখন মা খানা পাকাইতে থাকো তখন জিকির করতে করতে পাক করো। আল্লাহর কসম করে যাই রে মা, যদি তোমার জবানে জিকির থাকে পাক করার সময়, ওই খানার থেকে এমন একটা নূর পয়দা হবে, ওই খানা খাইয়া তোমার স্বামী নামাজি হবে, তোমার ছেলে নামাজি হবে, তোমার মেয়ে পর্দানিশীন নামাজি হবে। এ মা, ওই মোবাইল ফোনের গজব থেকে চোখকে হেফাজত করো, নাটক দেখা বন্ধ করো, গান শোনা বন্ধ করো। ও কলেজের টুকরা যুবক ভাই, তোর কষ্ট কত কষ্ট করে তোর মা লালন পালন করছে রে যুবক। এই গুনাহ নিয়ে যেদিন কবরে যাবি, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলবি। তোর মা তোরে কষ্ট করে গর্ভে ধারণ করছে, তুই জাহান্নামের আগুনে পুরার জন্য না। যদি মা হাসরের ময়দানে দেখে রি সন্তানের হাতে পায়ে জাহান্নামের বেড়ি, যদিও সেদিন ভয় পরিচয় দিবি না, হাজার হইল তোমার কলিজা আগুন ধরে যাবে। কেন রে বাবা? মা বাবার কলিজা আগুন ধরানোর জন্য গুনার কাজে লিপ্ত হইলি, গান শোনার মধ্যে লাইগা গেলি, মেয়েদের পিছনে পিছনে লাইগা গেলি, রাত 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 ঘুমায় না। এই যুবক বেগানা মেয়ের সঙ্গে বাবা প্রেমের আলাপ করে। এ বান্দা, আল্লাহ ডাক দিয়া বলে, যুবক এই আলাপটা আমার সঙ্গে তুই যদি করতি, আমি তোরে দুনিয়াতে সম্মান দান করতাম, সুখ শান্তি দান করতাম, আখিরাতের জিন্দেগিতে তোকে এমন আরাম দিতাম যার শুরু আছে তো শেষ নাই। এ যুবক, গুনার কাজ ছাড়িয়া দে, আমার আল্লাহকে ডাকতে থাকলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আর যদি বাবা শেষ রাত্রে এই আশিকদের কারবার দেখতে চাও, লইপুরা মাদ্রাসায় আসো, দয়াপুর মাদ্রাসায় যাও, নানুপুর মাদ্রাসায় যাও, দেখবা শেষ রাত্রে আলেমরা উঠে, ছাত্ররা উঠে তাহাজ্জুদের পরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাইরা আমারা, আল্লাহকে ডাকার মধ্যে কি মজা! যারা মজা পাইছে এগোর কাছে যাও, এরপরে বুঝবে। কথা বুঝেন নাই? দুই ভাই, মা নাই বাবা নাই, তাকওয়ার কি দাম বোঝানোর জন্য একটু বলার, না হলে ঘটনা শোনানোর উদ্দেশ্য না। দুই ভাই, মা নাই বাবাও নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে। মাও ছিল অগ্নি পূজক, বাবাও ছিল অগ্নি পূজক, অর্থাৎ হিন্দু। দুই ভাই আগুনের পূজা করে 3 বেলা, সকাল দুপুর বিকাল। ছোট্ট ভাই একদিন ডাক দিয়া বলে, ভাইয়া চলো না, যে আগুনের পূজা এতদিন পর্যন্ত করলাম, তুমি আজ 35 বছর যাবত এই আগুনের পূজা করো, আমি আজ 20 বছর যাবত আগুনের পূজা করি। চলো না দুইজনে মিলে একটু পরীক্ষা করি, যে আগুনের পূজা করলাম ওই আগুনগুলো আমাদের অধীনস্থ হইল কিনা, এদেরকে আমরা খোদা মানলাম, এরা আমাদেরকে বন্দা বলে স্বীকার করলো কিনা, চলো না একটু পরীক্ষা করি। ভাই বলে, কিভাবে পরীক্ষা করবা? ছোট ভাই বলে, চলো একটু আগুন জ্বালাই, এরপরে আগুনের পূজা তুমিও করো আমিও করি। নম 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 নম, হরিরাম হরিরাম, কৃষ্ণ কৃষ্ণ, এইভাবে কইরা বাবা তারা আগুনের পূজা করলো 1 ঘন্টা লাগাইয়া। ছোট ভাই ডাক দিয়া বলে, ভাইয়া সর্বপ্রথম তুমি তোমার হাতটা আগুনের মধ্যে দাও, দেখো আগুনের পূজা যে করলা, আগুনে হাতটা জ্বালায়নি। বড় ভাই কয়, আমার ভয় লাগে, তুই আগে হাত দে। ছোট ভাই বলে, ঠিক আছে আমি আগে হাত দেই। ছোট ভাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া দিল। হাত দিতে দেরি, হাত আগুনে পুরাইতে দেরি নাই। ভাই তাড়াতাড়ি পানি ঢাইলা আগুন নিবাইল, চামড়া পড়ে গেছি। ছোট ভাইটা ডাক দিয়া বলে, ভাইয়া দেখো না, যে আগুনের পূজা করলাম 35 বছর, আমি পূজা করলাম 20 বছর, ওই আগুন আমারে তোমারে জ্বালায়া দিল, এ আগুনের পূজা আর করবো না। চলো জুনায়েদ বাগদাদির কাছে চলে যাই, ও উনি আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাবে। ওই বড় ভাই বলে, জুনায়েদ বাগদাদি তো একজন মুসলমান। ছোট ভাই বলে, হা হা চলো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি। বড় ভাই বলে, না না তুমি যাও, আমি যাব না, কারণ মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে গোমরাহ বানায় তারে কেউ হেদায়েত দিতে পারে না, আর আল্লাহ যারে হেদায়েত দেয় তারে কেউ গোমরাহ বানাইতে পারে না। হেদায়েতের চাবি কেটে আমার আল্লাহর কাছে। কথা ঠিক কিনা কন? দুই ভাই অনেক কথাবার্তা হইল। ছোট ভাই ঘরের মধ্যে যাইয়া বাবা বিবি আর সন্তানের সামনে ইসলাম পেশ করলো। এরা বলল, চলো তুমি মুসলমান হইলে আমরাও হয়ে যাব। আলহামদুলিল্লাহ বলিয়া এদেরকে নিয়ে রওয়ানা দিল আল্লামা ওই জুনায়েদ বাগদাদির কাছে। এ ভাইরা আমার, ওইখানে যাইয়া জুনায়েদ বাগদাদির কাছে যাইয়া দেখলেন অনেক মানুষ। এরা বাবা দরজার পাশে দাঁড়াইয়া রইলেন। লোকগুলো বিদায় হওয়ার পর জুনায়েদ বাগদাদি এদেরকে ডাকলেন আর বললেন, এদিকে আসো, কি চাও তোমরা, কেন আসছো? ওই ছোট ভাই ডাক দিয়া বলে, হুজুর আমি 20 বছর পর্যন্ত অগ্নি পূজা করছি, আমি একজন অগ্নি পূজক হিন্দু, আমার বিবি অগ্নি পূজক, আমার বাচ্চাগুলি অগ্নি পূজা করে। আমরা আজকে দুই ভাই মিলে আগুন পরীক্ষা করলাম, যে আগুনের এতদিন পূজা করলাম, দেখি ওই আগুন আমাদের বাধ্য হইল কিনা। হাত দিয়া দেখলাম
দেখেন আমার হাতটা পুড়িয়ে গেছে, সিদ্ধান্ত নিলাম এই পূজা আসলে এটা ভ্রান্ত, সিদ্ধান্ত নিলাম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় খুশি হইলেন। মজলিসের মধ্যে একটা বাবা আনন্দের ঢেউ খেলে গেল। মজলিসের সবাই আলহামদুলিল্লাহ শব্দ দিয়া মজলিস গরম করে ফেললো। এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, মজলিসের সবাইকে বললেন এরা মুসলমান হয়েছে, চলার মতো এদের কোনো পাথেও নাই, চলো আমরা সবাই মিলে একটু সহযোগিতা করি, আমরা কিছু সাহায্য করি। ওই লোকটা ছোট্ট ভাইটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে হুজুর আমি আল্লাহকে ভয় করি, এই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যে আল্লাহকে ভয় করি ওই আল্লাহর ব্যাপারে আমার ইয়াকিন আছে, ওই আল্লাহ আমাকে পালতেও পারেন, ওই আল্লাহ বাঁচাইতেও পারেন, মারতেও পারেন, রিজিকের মালিক ওই আল্লাহ। আজ থেকে আমার এই জ্ঞান অর্জন করা আছে, আমার টাকা তুলে দেওয়া লাগবে না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর কাছ থেকে আমি সব চায়া নিব। সুবহানাল্লাহ। আস্তে কইয়া। আর এখন মসজিদের মধ্যে প্রতি ওয়াক্ত প্রায় ওয়াক্ত নামাজে আয় করে হুজুর আমি হিন্দু থেকে মুসলমান হইছি, আমার করে টাকা তুলল, ফাইজলামি শুরু করছে। আমি তো কেন্দ্রীয় মসজিদে আছি না, এই প্রায় ওয়াক্ত আয় করে হুজুর এই যে দেখেন কাগজপত্র, আমি কি তুই মুসলমান হইছিস ভিক্ষা করানোর লেগে? বেটা ইসলাম ধর্মে ভিক্ষা নিষেধ, ফাইজলামি করস। এই একটা ব্যবসা শুরু হয়ে গেছে। বাড়ি কই 14 গ্রাম, তো ওইখানে মসজিদ নেই, বেটা দেবিদ্দার আইছিস। আর ওই ছেলেটা জবাব দেয় আমি বন্দার থেকে নেওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি আমার আল্লাহকে বড় ভয় করি, ওই আল্লাহ থেকে আমি যা চাওয়ার চেয়ে নিব। বাড়ি গেল না, কারণ বাড়ি গেলে এদেরকে মারবি। এরা চলে গেল মরুভূমিতে, গাছ কাইটা ঘর বানায়া ওইখানে তারা বসবাস শুরু করলো। দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত, নাই ঘরে কোনো খাবার নাই। 3 দিন পর বিবি হাতে একটা ব্যাগ ধরাইয়া বলে তুমি বাজারে যাও, কোনো কাজ পাও কিনা দেখো। আমি আর তুমি উপবাস থাকতে পারলেও বাচ্চাগুলো তো থাকতে পারবে না, আর কয়দিন না খাইয়া থাকা যায়, যাও বাজারে। লোকটা বাজারে গেল, বাজারে যাইয়া কোনো কাজ পাইল না, চলে গিয়ে ঢুকে গেল মসজিদে। সারাদিন মসজিদে ইবাদত করলো, এশা পর্যন্ত খালি হাতে ঘরে। বিবি ডাক দিয়া বলে স্বামী আমার কি এনেছো? স্বামী জবাব দেয় আমি তাকওয়া নিয়ে আসছি। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এই তাকওয়া কি জিনিস? বলে আল্লাহর ভয়। আমি আল্লাহকে ভয় করি। স্ত্রী জবাব দেয় আল্লাহকে ভয় করলে কি হয়? বলে আল্লাহর ভয় অর্জন করতে পারলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কয় পেট তো চলবে না, পেট চলার ব্যবস্থা আমার আল্লাহ করবে। দ্বিতীয় দিন আবার গেল কাজের জন্য, কাজের ব্যবস্থা হয় না। তৃতীয় দিন আবার গেল কাজের জন্য। শুক্রবার দিন এ ভাইরা আমার আজও কাজ পাইল না, চলে গেল মসজিদে। জুমার নামাজ পড়লো। জুমার নামাজ পড়িয়া আল্লাহর দরবারে 2টা হাত উঠাইল। অমনি চোখের পানিগুলি ঝরঝর করে পড়তে শুরু করলো। আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি আমার খানার জন্য, ভাতের জন্য তোমার দরবারে হাত উঠাই নাই। আমি যদি না খাইও মারা যায়, ও আল্লাহ কোনদিন বলবো না
আমার খানার ব্যবস্থা করো, আমি বলবো না রে আল্লাহ। ও আল্লাহ, আমার বিবি নতুন মুসলমান, এই সন্তানের মহাব্বতে পড়িয়া আমার বিবি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলতে পারে আল্লাহ। ও আল্লাহ, যদি আমার বিবি ইসলাম ধর্ম ত্যাগ করে, ও আল্লাহ, আমি চোখে দেখে সহ্য করতে পারবো না। ও আল্লাহ, হয়তো তুমি আমার তোমার সঙ্গে মিলায়া লাও, আর না হয় তুমি একটা কোনো সুষ্ঠু ফয়সালা করে দাও। চোখের পানিগুলি জোর জোর করিয়া পড়ে, আর আল্লাহর বান্দার হাত আসমানের দিকে আরো আস্তে আস্তে করে উঠি, দেখলো কে যেন তার হাত উপরের দিকে টানতেছে। ওই দিক দিয়া তার বিবি ঘরের দরজা লাগায় বয়ে থাকে। কেউ আসলে আবার বেপর্দা, পর্দার খেলাফ হইতে পারে, সব সময় দরজা লাগাইয়াই থাকে। তো দরজা লাগাইয়া বসে আছে, এমন সময় কে যেন দরজা নক করছে। তো উনি দরজা খুলছে, খুইলা দেখে এক রাজপুত্র, সুবহানাল্লাহ কইতেন না, রাজার ছেলে, রাজ পোশাকে দাঁড়ান। কে আপনি? তোমার স্বামী বলছে না এক রাজার বাড়িতে কাজ করে। রাজা তো ভালো না, এটা 3 দিন হয়ে 2 দিন কাজ করছে, কোনো পারিশ্রমিক দেয় নাই। না, এই রাজা এটা খুব ভালো, এই রাজা মানুষকে পরীক্ষা করে, 2 দিন 3 দিন পরীক্ষা করে, পরীক্ষায় যদি টিকে যায় তো ওই রাজা তাকে এত বেশি দেয় সে যা কল্পনাও করে নাই। তোমার স্বামী 2 দিন কাজ করছে, আজকে 3য় দিন, তো বাদশা আমারে দিয়া তোমার স্বামীর পারিশ্রমিক পাঠাইছে না। কি পাঠাইলো? রুমাল দিয়া ঢাকা, রুমাল উঠায় দেখে একটা স্বর্ণের থালা। আস্তে কন্যা সুবহানাল্লাহ, শুনে লাগবে তো মানুষ। স্বর্ণের থালা, স্বর্ণের থালার মধ্যে কি? কয়েকটি স্বর্ণের টাকা। সুবহানাল্লাহ। এই মহিলা শুকর আদায় করলো, আমার স্বামীরে বলবো এই বাদশার দরবারে যেন সারা জীবন কাজ করে। আমিও তোমারে বলে যাই, তোমার স্বামীকে বইল যেই বাদশাকে ভয় করে, এই বাদশার ভয় অন্তর নিয়ে চললে এভাবেই আল্লাহ তাআলা এইভাবেই ওই বাদশা সব সময় তাকে দিবে, এত দিবে, এত দিবে, এত দিবে, যা তোমরা নিয়ে কুল কিনারা করতে পারবা না। সুবহানাল্লাহ। চলে গেল। মহিলা মনে করলো স্বামী কখন আসে না আসে, কাজ শেষ হইলে না সন্ধ্যায় আসবে, বাদশার বাড়ির কাজ। আসলে তো উনি মসজিদে ইবাদত করে আসা পর্যন্ত কান্নাকাটি। তো বাজারে একটা পয়সা নিয়ে গেছে, স্বর্ণের দোকানে যাই বলে, ভাই এটা বিক্রি করব, বিক্রি করে কত টাকা আসে এটা টাকাটা আমারে দেন। স্বর্ণকার এই টাকা দেখা উনি কতক্ষণ স্বর্ণের টাকার দিকে তাকায়, কতক্ষণ মহিলার চেহারার দিকে তাকায়। তো মহিলা কয়, না, এই লোকটার মতলব তো ভালো না, মতলব তো খারাপ। ভাই আমারটা আমারে দেন, দেন দেন। তো তুমি রাগ করো না, তুমি এই টাকা পাইছো কই? তখন এই মহিলা বলে, আমি আর আমার স্বামী তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই লোকটা যার কাছে বয়ান করতেছে ইহুদি, আমি আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা কারো কাছে হাত পাতি নাই, আমরা আজকে 3-4 দিন ধরে আল্লাহর কাছেই দোয়া করতেছি। তো আমার স্বামী এক বাদশার বাড়িতে কাজ করে, ওই বাদশা আজকে 2 দিনের পারিশ্রমিক পাঠাইছে, এক স্বর্ণের থালা দিয়ে স্বর্ণের টাকা দিয়ে পাঠাইছে, ওই টাকার থেকে একটা টাকা। ওই লোকটা এই টাকার দিকে চাইয়া চোখের পানিগুলি ফালাইতেছে আর কাঁদতেছে। ওই টাকাটা তুমি ধরো, আমি একটু অজু করে আসি, তুমি ধরাও। লোকটা চলে গেল অজু করার জন্য। মহিলা কয়, কোন মতলব জানি আল্লাহ জানে। অজু কইরা আইসা 2টা হাত পাইতা দিয়ে বলে, মা আমারে তুমি যেই কালেমা পড়া মুসলমান হইছো, আমারে ওই কালেমা পড়ায়।
আমারই ওই কালেমা পড়ায় দাও। মহিলা বলে কেন? আল্লাহর কসম, তুমি যেই পয়সা নিয়ে আসছো এটা দুনিয়ার কোন মুদ্রা না, দুনিয়ার কোন স্বর্ণ না, দুনিয়ার কোন পয়সা না। তোমরা না খেয়ে আল্লাহর জন্য অপেক্ষা করেছো, এই টাকা স্বয়ং আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য পাঠাইছে। আমারে কালেমা পড়া মুসলমান বানায়। কালেমা পড়া মুসলমান হয়ে গেল। 200 দিরহাম তাকে হাদিয়া দিয়ে দিল, যাও টাকা তোমারটা তোমার কাছে রাখো, 200 দিরহাম দিয়ে দিলাম, এগুলো দিয়ে কেনাকাটা করে নিয়ে যাও, যতদিন যা কিছু লাগবে সব আমার থেকে নিবা, আমি দিব, তোমাদের আর চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চলে গেলেন বাজারে, নিজের খুশি অনুযায়ী বাজার সদাই করলেন। এ ভাইরা আমার, বাজার থেকে আটা তরি তরকারি নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাইয়া পাক বসাই দিছি। রুটিও তৈয়ার, তরকারিও তৈয়ার। যেই ঘরে আগুন জ্বলে নাই ওই ঘর থেকে আজকে গোশতের গান পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই নামাজ, ওই তাওয়াক্কুল, ওই তাকওয়া এখনো আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? কই গেল ওই ভয়? ওই ভয় তোমার আমার মাঝে নাই রে ভাই। যদি আজকে ওই ভয় থাকতো রে আমার আর তোমার ভিতরে, যদি ওই তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই ভয়, আমি যেখানেই থাকি আমার আল্লাহ তো আমার সাথে আছে। আমি কোথায় যাই, কোথায় কি করি, কোথায় বসি, কি বলি, কি কল্পনা করি, সব আমার আল্লাহ দেখি, সব আমার আল্লাহ জানেন। জানেন কি জানেন না? বিবি এদিক দিয়ে রুটি তরকারি পাক কইরা রেডি, জবাব ঘরে আসছে। ঘরে আসার আগে আজকে ঘরে যাইয়া বিবিরে কি জবাব দিবে? সাথে একটা রুমাল, রুমালের ভিতরে বাবা এক রুমাল ভর্তি বালু। বালু রুমালে বালু নিয়া যাইতেছে। যাই আজকে বিবিরে বলবে, বিবি সন্তানগুলোর সান্ত্বনা দাও, এই রুমালের ভিতরে আটা আছে, এই সান্ত্বনা দেওয়ার জন্য রুমালের ভিতরে বালু রয়েছে। ঘরের কাছে যাইয়ে দেখে ঘরের ভিতর থেকে রুটির গান আর গোশতের গান। সুবহানাল্লাহ। সন্দেহ হইল ঘরের ভিতরে গোশতের গান আসে কোত্থেকে? বিবি কি কোথাও থেকে ব্যবস্থা করলো নাকি? তাই বালুর পোটলা নিয়ে ঘরে না ঢুইকা দরজার পাশে রাইখা ঘরে ঢুকে যাওয়ার পরে বিবি আইনার সামনে বাবা রুটি আর গোশত ডাক দিয়া বলে, বিবি সত্যি করে বলো না, এই রুটি গোশত কোত্থেকে ব্যবস্থা করলা? কয় বাজার থেকে কিনে আনছি আটা আর গোশত। টাকা পাইলা কই? কই তুমি কি জানো না? কয় না। তুমি যে এই বাসার বাড়িতে আজকে 3 দিন পর্যন্ত কাজ করতেছো, ওই বাসার ছেলেরে দিয়া স্বর্ণের থালায় ভরা স্বর্ণের টাকা দিয়া পাঠাইছে। এই টাকা বাজারে নিলাম, আমি একজনকে দিতে গেলাম, উনি নিল না, বরঞ্চ কালেমা পড়া মুসলমান হইল। বুঝলাম না। 200 দিরহাম আমার হাতে দিয়ে দিল, ওইগুলি দিয়ে আমি বাজার করে আসলাম। স্বামী একটা চিৎকার মেরে বলে, বিবি আমার, ওই লোকটার কি বলে গেছে আমারে শোনাও। কয় বাদশার ছেলে বলে গেছে, আল তুমি যেই বাদশার খেদমত করো, ওই বাদশার ভয় অন্তরে রাখো। ওই বাদশার ভয় যতদিন তোমার মাঝে থাকবে অতদিন তোমার রিজিকের অভাব হবে না, শান্তির অভাব হবে না, তোমার সম্মানের অভাব হবে না, দুনিয়াতে না মরার পরেও হবে না। বুঝলাম না, কিন্তু পেটে বড় ক্ষুধা, সন্তানগুলো এরা কাঁদতেছে, এত জিজ্ঞেস করার সময় আমার নাই, এত চিন্তা ভাবনা করার সময় নাই। চলে গেলাম বাজারে, রুটি গোশত নিয়ে আসলাম, স্বামী আপনি খান। এ ভাইরা আমার, স্বামী ডাক দিয়া বলে, বিবি আমি কোনো বাদশার কাজ করি নাই, এই 3 দিন আমি কাজ পাই নাই,
কাজ না পাইয়া আমি মসজিদে যাইয়া আমার আল্লাহ, যে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, ওই আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইছি রে বিবি। ওই আল্লাহর কাছে আজকে জুমার নামাজ পড়ে বলছি, আল্লাহ আমি না খাইয়া মরে গেল আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আমার বিবি নতুন মুসলমান, সে ঈমান ত্যাগ করতে পারে, সন্তানগুলো ঈমান ত্যাগ করতে পারে। ও আল্লাহ, তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করো। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি কোনো বাদশার খেদমত করি নাই, বাদশার এখানে আমি কাজ করি নাই। দিয়ে বলে, আল্লাহর চেয়ে বড় বাদশা আর কে আছে? আল্লাহ তো বড় বাদশা। তুমি আমার কাছে যে বাদশার কথা বললা সত্যি বলেছ, কারণ আল্লাহর চেয়ে বড় বাদশা আর কেউ নাই। ওই আল্লাহর খেদমত তুমি করেছো, ওই আল্লাহর ইবাদত করেছো। ও স্বামী আমার, আমি দরজার ফাঁক দিয়া দেখতেছিলাম তুমি কখন আসবা। আমি দেখলাম তোমার হাতে একটা পুটলা, ওই পুটলিটা কোথায়? পুটলি দেখি। ওই স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী তুমি আমার ওই পুটলার কথা জিজ্ঞেস করিও না, লজ্জা দিও না। কেন? ওই পুটলাতে করে আমি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বালু আনছিলাম, বালু। স্ত্রী বলে, ঠিক আছে, আমি বালুগুলো ফালাই দিয়া রুমালটা নিয়ে আসি। যেই মাত্র রুমালটা খুললো বালু ফালানোর জন্য, তাকাইয়া দেখে ওই রুমালের ভিতরে বালু নাই, বালুর পরিবর্তে এত সুন্দর আটা, যে আটা কোনদিন দুনিয়ার মানুষ দেখে না। রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? আশা ব্যাংকে যাইও না সুদের টাকা আনার জন্য, গ্রামীণ ব্যাংকে যাইও না সুদের টাকা আনার জন্য, সমাজে যারা সুদে টাকা লাগায় এদের কাছে যাইও না সুদের টাকা আনার জন্য। বিদেশ পাঠাইবে ছেলে, যেদিন আল্লাহ টাকার ব্যবস্থা করবে হালাল ভাবে, ওই দিন ছেলের বিদেশ পাঠাও। যেদিন বাবা যদি ব্যবস্থা না হয়, না পাঠাইবা, পেট মাটির দিয়ে থাকো, এ বাবা দুনিয়ার থেকে চলে যাবা। আল্লাহ তাআলা তোমার সুনাম চতুর্দিকে ছড়াইয়া দিবে, মানুষ তোমারে ভালো বলবে। আর যদি শুকুর গুসকুর হইয়া মারা যাও, মানুষ তোমার খারাপই বয়ান করবে। এই জন্য বলে, এমন জীবন করো রে গঠন, এমন জীবন করো রে গঠন, তুমি মরিয়াও হাসিবি কাঁদিবে ভুবন।